মেয়েটা যে বড্ড অভিমানী, আর অভিমান যে কতটা ভয়ঙ্কর আজ বুঝতে পারছি আমি। চিন্তা করবেন না, ঘুমাচ্ছে। 12 ঘন্টা ঘুমালেই ঠিক হয়ে যাবে, জ্ঞান ফিরবে। ডক্টর কিছুক্ষণ কথা বলে স্যালাইনটা খুলে দিয়ে চলে গেল। এমন স্পেশাল পারমিশন নিয়েছে যাতে মুস্কানের কেবিনেই থাকতে পারে। সারা রাত সে মুস্কানের পাশে বসে তার দিকে তাকিয়েছিল, মন প্রাণ ভরে দেখেছে তাকে। তার পৃথিবী আলো মুস্কান। 3 দিন কেটে গেছে। এই 3 দিন ইরাবতী, দীপান্বিতা, দীপক, দীপু, মোজাম্মেল এসে দেখে গেছেন মুস্কানকে। সবাই মুস্কানের সাথে যথেষ্ট ভালো আচরণ করেছে। ইমন মনে অনেক অভিমান নিয়েই মুস্কানের সেবা করেছে। আজ দুপুরেই মুস্কানকে নিয়ে বাড়ি ফিরবে ইমন। মোতালেব চৌধুরী অস্থির হয়ে গেছে মুস্কানকে দেখার জন্য। মুস্কানের চুলগুলো বেশ এলোমেলো হয়ে আছে। আজই বাড়ি ফিরবে, কিন্তু ইমন চাইছে না এমন অবস্থায় মুস্কানকে নিয়ে বের হতে। তাই দীপককে কিছু জিনিস কিনে আনতে পাঠিয়ে দিল। মুস্কান তেমন কথা বলে না, বেশ কিছুদিন এমনই থাকতে হবে। গলায় বেশ মোটা লাল আভাই দাগ পড়েছে। ইমন একটু পর পরই সেদিকে তাকাচ্ছে আর ভাবছে। আজ বুঝতে পারছি আমি। সুস্থ হয়ে নাও। এই কাজের এমন শাস্তি, আর আমাকে রেখে কোথাও যাওয়ার কথা চিন্তাও করতে পারবে না। ওয়েট অ্যান্ড সি। ভেবেই মুচকে হাসলো। ইমনের হাসিটা মুস্কান বেশ লক্ষ্য করলো। হাসিটা তার রহস্যজনক লাগলো, তাই ব্রুকুচকে তাকিয়ে রইল ইমনের দিকে। ইমন উঠে দাঁড়ালো, দীপককে ফোন করে তাড়াতাড়ি আসতে বলেই ফোন কেটে দিল। ফোন পকেটে রেখে মুস্কানের দিকে তাকালো। মুস্কান সাথে সাথে চোখ ফিরিয়ে নিল। ইমনও আবার অন্যদিকে চোখ রেখে দাঁড়িয়ে রইল। দুজনের মধ্যেই বেশ জড়তা কাজ করছে। কিছুক্ষণ পরেই দীপক চলে এলো আর ইমনের হাতে একটা ব্যাগ দিয়েই চলে গেল। ইমন ব্যাগ থেকে চিরুনিটা বের করে মুস্কানের দিকে এগিয়ে গেল। ব্যাগটা পাশে রেখে চিরুনি ডান হাতে নিয়েই মুস্কানের পাশে বসলো। মুস্কান অবাক চোখে তাকালো ইমনের দিকে। ইমন ইশারা দিয়ে সামনে ঘুরতে বলল। মুস্কান চুপচাপ তাই করলো। পিছন ফিরে বসলো ইমনের সামনে। ইমন মুস্কানের চুলে হাত দিতেই মুস্কানের পুরো শরীর এক মলিন শিহরণ বয়ে গেল। তার হৃদস্পন্দন বেড়ে গেল। ইমন আলতো করে খুব আদর মেখে চুলগুলো আঁচড়াতে শুরু করলো। মুস্কানের খুব ভালো লাগছে ইমনের স্পর্শ পেতে। ইদানিং তার খুব করে ইচ্ছে হয়। এমন কাণ্ড না ঘটালে তো আর এত কাছে পেতাম না, এত আদর যত্ন পেতাম না। মরেই তো গিয়েছিলাম, ফিরিয়ে যখন এনেছে সবাই, তার মানে সবাই আমাকে ক্ষমা করে দিয়েছে। মনে মনে ভাবছে মুস্কান। ইমন সুন্দর করে চুল আঁচড়ে চুলগুলো বেঁধে দিল। চুলও আঁচড়াতে পারে, বাহ দারুণ তো। মনে মনে বেশ খুশি হলো মুস্কান। ইমন উঠে সবকিছু গুছিয়ে নিল। আজই বাড়ি ফিরবে তারা। মুস্কানের দিকে আর চোখে তাকাতেই দেখতে পেল মুস্কান মিটি মিটি হাসছে। ইমনও মুচকি হাসলো। চুল আঁচড়ে দিয়েছি, এতে এত খুশি? অল্পতে এত নরম হয়ে যাও, এরপর কি হবে? ভাবতে ভাবতে কেবিন থেকে বেরিয়ে গেল কিছু কাজ করার জন্য। দীপক মুস্কানের কাছে গিয়ে বসলো। দীপক, ওকে নিয়ে আয়, আমি বাকি জিনিস নিচ্ছি। গাড়ি থেকে বস। দীপক মুস্কানকে নিয়ে গাড়িতে বসলো। বাড়ি ফিরতেই ইরাবতী আর দীপান্বিতা পরম স্নেহে মুস্কানকে নিয়ে তার রুমে গেল। মোতালেব চৌধুরী এসে মুস্কানকে বেশ অভিমানী শাসন করলো। মুস্কান হাসির মাঝেও কেঁদে ফেললো। এই জিনিসগুলোরই তো অভাবে ভুগছিল সে। পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যারা প্রচন্ড পরিমাণে ভালোবাসার কাঙাল হয়, আর এই কাঙালদের মধ্যে মেয়েদের তালিকায় বেশি। আর তাদের মধ্যে মুস্কানও একজন, যে প্রচন্ড পরিমাণে ভালোবাসা চায়, আদর চায়, স্নেহ চায়। আর এই ভালোবাসা আদরের মাঝে বিন্দু পরিমাণ অবহেলাও সে সহ্য করতে পারে না। রাত 10টা বাজে। মুস্কানকে খাইয়ে দীপান্বিতা ইমনের রুমে রেখে গেছে। ইমন ল্যাপটপে বসে কাজ করছিল। এই কয়েকদিনে একটুও কাজ করতে পারেনি। অফিসও যায়নি, সারাক্ষণ মুস্কানের আশেপাশে ছিল। বউয়ের সেবা করে গেছে। এখন তার বউ অনেকটাই সুস্থ, তাই একটু অফিসের কাজগুলো দেখে নিচ্ছে। এদিকে মুস্কান একবার এপাশ হচ্ছে, আবার ওপাশ হচ্ছে, আর ইমনের দিকে তাকাচ্ছে। ইমন আর চোখে মুস্কানকে মাঝে মাঝে দেখে যাচ্ছে। মুস্কান আবারও উঠে বসলো। ইমনের দিকে কিছুক্ষণ তাকিয়ে আবার শুয়ে পড়লো। 10 মিনিট যাবৎ মুস্কান শুধু ছটপট করছে, উঠছে, বসছে। ইমন আর চোখে তাকিয়ে মিটিমিটি হাসতে লাগলো। তার বউ কেন এমন করছে বোধহয় একটু টের পেয়েছে সে। ল্যাপটপটা অফ করে মুস্কানের দিকে তাকিয়ে হাসতে লাগলো মিটিমিটি।
মুস্কান আবারও এপাশ ফিরল। ইমন কিভাবে দেখে আবার চট করে ওপাশ ফিরে শুয়ে পড়ল। ইস, কি লজ্জাটাই না পেলাম। মনে মনে বলেই দু চোখ চিপে শুয়ে রইল মুস্কান। ইমন লাইট অফ করে ড্রিম লাইট অন করে ধীর পায়ে এগিয়ে গেল বিছানার দিকে। মুস্কানের পাশে শুয়ে রইল, বেশ দূরত্ব বজায় রেখে। মুস্কানের খুব ছটপট লাগছে, ইমনের বুকে ঘুমাবে সেই অপেক্ষাতেই আছে, কিন্তু সে তো দূরত্ব বজায় রেখে শুয়ে রইল। মনে মনে ফুঁসছে মুস্কান, বেশ নড়াচড়াও করতে লাগলো। ইমন মিটিমিটি হেসেই যাচ্ছে আর দেখতে যাচ্ছে মুস্কান ঠিক কি করে। হঠাৎই মুস্কান উঠে বসলো আর কাঁদতে শুরু করলো। দু হাঁটু ভাঁজ করে হাঁটুর উপর থুতনি রেখে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলেছে মুস্কান। ইমন ব্রুকুচকে তাকিয়ে উঠে বসলো। কঠোর গলায় জিজ্ঞেস করলো ইমন, কি হলো? ঘুম ভাত দিয়ে কেঁদে চলেছ কেন? কি হয়েছে বলো? মুস্কান নাক টেনে কাঁদো কাঁদো গলায় বলল, তুমি এখন আমাকে ক্ষমা করনি ইমন ভাইয়া, এখন আমায় ক্ষমা করনি। বলেই আবারও কেঁদে উঠল। ইমন মুচকি হেসে কঠোর গলায় বলল, ক্ষমা তো সেদিন করব যেদিন ইমন ভাইয়া থেকে ভাইয়াটা কেটে যাবে। মুস্কানের কান্না থেমে গেল। ইমনের দিকে তাকালো। ইমন হাসি মুখটা চেপে শক্ত চাহনিতে তাকিয়ে রইল। মুস্কান অমন চাহনি দেখে আবারও মুখ ফিরিয়ে নিঃশব্দে কাঁদতে শুরু করলো। ইমন বেশ বুঝতে পারলো মুস্কান কি চাইছে। তুমি এই একটু চাওয়া এইভাবে চেয়ে তো নিজের বিপত্তি ডেকে আনলে, একটু কাছে পেতে নিজের সর্বনাশ নিজেই করে ফেললে। মনে মনে ভাবলো ইমন। ইমনের ভালোবাসা পাওয়ার জন্য তোমার চোখের পানি ফেলার প্রয়োজন কেন পড়বে মুস্কান? মুস্কানের কান্না থেমে গেল, চুপ হয়ে গেল সে। তার মনের চাওয়া যে ধরে ফেলেছে ইমন। নিজের জিনিস পাওয়ার জন্য এইভাবে কাঁদতে হয় না, আর আমার নিয়মে এইভাবে কাঁদলে কি হয় জানো? মুস্কান একটু ঘুরে অবাক চোখে তাকালো ইমনের দিকে। মনে মনে ভাবলো, এখন কি কাঁদার জন্য আমাকে বকবে? আমার ভালোবাসা পাওয়ার জন্য আমার বউ কাঁদবে আর আমি তা এমনি এমনি ছেড়ে দেব? বলেই বাঁকা হাসলো ইমন। মুস্কান ভয় ঢুকিল। ইমন ধীরে ধীরে এগিয়ে গেল মুস্কানের দিকে, পিছন থেকে জড়িয়ে নিল নিজের সাথে। মুস্কানের কাঁধে থুতনি রেখে ধীর গলায় বলল, শাস্তির পালা অনেক ভারী হয়ে গেছে মুস্কান। আমাকে ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার শাস্তিটা তোমাকে দেওয়া হয়নি। ইমনের গরম নিঃশ্বাস মুস্কানের গলা কান জুড়ে শীতল শিহরণ বইয়ে দিল। সেই সাথে মনে জমল ভয়। শাস্তি? কিসের শাস্তি? কি করবে তার সাথে? মনে মনে ভাবতে লাগলো মুস্কান। ইমন আরো গভীরভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো মুস্কানকে। নিজের সাথে জড়িয়ে নিয়ে গলার দাগটায় আলতো করে চুমু খেলো। হালকা কেঁপে উঠল মুস্কান, পুরো শরীর শিউরে উঠল তার। ইমন মুস্কানের চুলে মুখ ডুবিয়ে ঘ্রাণ নিচ্ছে। মুস্কান ইমনের শক্ত বাঁধন ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। শান্ত গলায় বলল, আমি শুধু একটু তোমার বুকে ঘুমোতে চেয়েছিলাম। ঘোর লাগা গলায় ইমন বলল, তো আমার কাছে তুমি এক বিন্দু ভালোবাসা চেয়েছ, আর আমি তোমাকে আমার পুরো হৃদয়টা দিতে চাইছি। তুমি চেয়েছো এক বিন্দু ভালোবাসা, আর আমি দেব মহাসমুদ্র ভালোবাসা। বলেই ঘাড়ে নাক ডুবিয়ে দিল। মুস্কানের পুরো শরীরে শিহরণ বয়ে যাচ্ছে, সেই সাথে বেড়ে যাচ্ছে হৃদস্পন্দন। ঘন ঘন নিঃশ্বাস নিতে শুরু করেছে সে। ইমন আরো গভীরভাবে তাকে জড়িয়ে নিচ্ছে নিজের সাথে। ছাড়ো। কাঁপা কাঁপা গলায় বলে উঠল মুস্কান। ইমন ঘরে চলে গেছে। মুস্কানের কথা তার কান অবধি গিয়েও যায়নি। বিছানায় শুয়ে দিল মুস্কানকে, নিজের গায়ের শার্টটা খুলে বিছানার পাশে রাখলো। মুস্কান ভয় পেয়ে গেল। মনে পড়ে গেল সেই রাতের কথা। ইমন মুস্কানের দু হাত নিজের বাঁধনে রেখে ধীরে ধীরে মুখ এগিয়ে নিল। মুস্কানের ঠোঁটে ঠোঁট ছোঁয়াতেই মুস্কান হু হু করে কেঁদে উঠল। ইমন মুস্কানের দিকে অবাক চোখে তাকালো। বেশ বুঝতে পারলো ভয়ে মেয়েটার অবস্থা শেষ, কিন্তু এই ভয়টা তো কাটাতে হবে। ভেদ, বাচ্চা বউ থাকলে এই হলো এক জ্বালা। এখন বউকে আগে বোঝাও, ম্যানেজ করো, তারপর আদর করো। ভেবেই সরে গেল মুস্কানের থেকে।
পাশে শুয়ে পড়লো একটা বড় করে নিঃশ্বাস ছেড়ে। মুস্কান নিজেকে একটু স্বাভাবিক করে নিল, কিন্তু তার যেন কেন খুব কান্না পাচ্ছে। কাঁদতে কাঁদতে ঠান্ডা লাগিয়ে ফেলেছে, বারবার নাক টানছে। কিছুক্ষণ পর ইমন মুস্কানকে কাছে টেনে নিল, নিজের বুকের সাথে একদম মিশিয়ে নিয়ে বলল, ঘুমাবে? মুস্কান আস্তে করে বলল, হুম। ওকে, ঘুমাও, আমি আছি, বুকেই থাকবে, ঘুমিয়ে পড়ো। মুস্কানের কান্না চলে গেছে, যা চাইছিল পেয়েছে এখন সেটা। বুকে নিয়ে ঘুমানো মানেই তার মনে হয় ইমনের সব রাগ চলে গেছে, আর ইমন তাকে ভালোবাসছে। আর সেদিন রাতে তার সাথে যা হয়েছিল সেটা ইমনের রাগ ছিল, তাই অমন করেছে। সত্যি সেদিন ইমনের রাগ ছিল, কিন্তু স্বামীর অধিকারও যে ছিল সেটা এখনো সে বুঝতে পারেনি, আর না বোঝার চেষ্টা করেছে। ছোট থেকে তেমন কারোর সাথে মেশা হয়নি তার, কয়েকটা বন্ধু বান্ধব ছাড়া। আর ইমনের বাড়িতে কোনো বড় বোন নেই যে মুস্কানকে সবটা বুঝিয়ে বলবে। ইরাবতী, দীপান্বিতা তো মায়ের মতো, তারাও কখনো তাকে তেমন কিছু বলেনি, আর এটা ইমন খুব ভালো করেই বুঝতে পেরেছে। মুস্কানকে বুকে নিয়েই ইমনও ঘুমের দেশে পাড়ি জমিয়েছে। খুব সকালে ঘুম ভেঙে গেল ইমনের। অফিস যেতে হবে, তাই উঠে ফ্রেশ হবে ভেবে মুস্কানকে ছাড়ানোর চেষ্টা করলো। মুস্কানও আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে ইমনকে, একটু ছাড়াতেই আরো গভীরভাবে জড়িয়ে ধরলো মুস্কান। ইমন মুচকি হাসলো, জেগে থাকলে কি লজ্জাটাই না পেত। মুস্কানের কপালে আলতো করে চুমু এঁকে দিল, আস্তে করে ডাকলো, মুস্কান, উঠো, আমার অফিস আছে তো, উঠতে হবে আমায়। না, ওঠার নাম নেই। বাধ্য হয়ে মুস্কানকে ছাড়িয়ে পাজো কোল করে নিয়ে বাথরুমে চলে গেল। মুস্কানের তবুও ঘুম ভাঙল না, সে কোলেই ঘুমাচ্ছে। বাথরুমের মোড়ায় বসিয়ে এক হাতে পানি নিয়ে হালকা ছিটিয়ে দিল মুস্কানের চোখে। সাথে সাথে কেঁপে উঠল, ঘুম ছেড়ে গেছে তার। চোখ মিলে তাকাতেই লোমশ বুক দেখতে পেল, আর একটু বড় করে তাকিয়ে ইমনের হাসি মাখা মুখ ভেসে এলো তার চোখে। উঠে দাঁড়ালো আর চমকে উঠলো নিজের দিকে তাকিয়ে, এত লজ্জা পেল যা বলার মতো না। পিছন ফিরে দাঁড়িয়ে পড়লো। ইমন বেশ বুঝতে পারলো মুস্কান লজ্জা পেয়েছে, কারণ তার গায়ে ওড়না নেই। কি, আমার সাথে গোসল করবে নাকি চলে যাবে? সাথে সাথে মুস্কান বেরিয়ে গেল বাথরুম থেকে। ইমন বাঁকা হাসলো। মুস্কান রুম থেকে বেরিয়ে তার রুমে গিয়ে বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিয়ে নিচে নেমে আসলো। ইরাবতী আর দীপান্বিতা খাবার তৈরি করছে কিচেনে। কিচেনে গিয়ে ইরাবতীর পাশে দাঁড়ালো মুস্কান। দীপান্বিতা বলল, উঠে পড়েছিস? ইমন উঠেছে? হ্যাঁ আম্মু। যাও, এই খাবারগুলো ডাইনিং টেবিলে নিয়ে রাখো। আজ থেকে সবকিছু তুমি গুছিয়ে দাও ইমনকে। মুস্কান বাধ্য মেয়ের মতো সব নিয়ে রাখলো, সেই সাথে খাবারও গুছিয়ে রাখলো। মোজাম্মেল চৌধুরী, ইমন, দীপক আর দীপু এসে খেতে বসলো। দীপান্বিতা আর ইরাবতী সবাইকে খাবার দিচ্ছে, আর মুস্কান ইমনকে। দীপান্বিতা বলে বলে দিচ্ছে মুস্কানকে, কারণ মুস্কানের আগে কখনো কাজ করেনি, তাই আজই তার প্রথম কাজ শেখা। ইমন মনে মনে বেশ খুশি হলো, বউ খাবার সাজিয়ে দিচ্ছে বলে। সেদিনের সে পিচিটা আজ তার বউ হয়ে খাবার গুছিয়ে দিচ্ছে, ভেবেই তার বেশ খুশি লাগছে। নিজেকে বড় সুখী মনে হচ্ছে তার। সবাই বেশ খুশি হলো মুস্কানের বিহেভে। মোজাম্মেল চৌধুরী ভাবলো, খারাপ সময়ের পরে ভালো সময় আসে। যাক, ইমন মুস্কান যদি নিজেরা ঠিক থাকে, ওদের মধ্যে সব ঠিক থাকলে, ওরা খুশি থাকলে আর কি লাগে। খারাপ সময়গুলো ভুলে গিয়ে সবাই আবারও ভালোভাবে জীবন কাটায়। ভেবেই ইরাবতীর দিকে তাকালো। ইরাবতীও চোখ উপর নিচ করে আশ্বাস দিলেন। দীপান্বিতা মোতালেব চৌধুরীর জন্য খাবার নিয়ে উপরে চলে গেল। ইমনও ব্রেকফাস্ট করে উপরে চলে গেল। ইরাবতী মুস্কানকে বলল, মুস্কান, যাও ইমনের কাছে, এক্ষুনি বেরিয়ে যাবে ছেলেটা। কি লাগবে সেগুলো দেখে দাও, ঘড়ি, ফোন, ওয়ালেট সব গুছিয়ে দেবে আজ থেকে। তোমার বড় বাবাকে তো এখন পর্যন্ত আমি সব হাতে হাতে এগিয়ে দেই। কি রে বিচ্ছু, যা গিয়ে বরের সেবা কর। মুস্কান খানিকটা লজ্জা পেয়ে গেল, মাথা নিচু করেই উপরে চলে গেল। ইমন সব গুছিয়ে বেরিয়ে যাবে, এমন সময় মুস্কান মাথা নিচু করেই রুমে ঢুকলো। ইমন ব্রুকুচকে তাকিয়ে বলল, কিছু বলবে? মুস্কান ইমনের দিকে তাকিয়ে বলল, সব তো নিয়ে এসছো, আমি তাহলে কি এগিয়ে দিব? বলেই মুখটা ভার করে ফেললো। ইমন অবাক হয়ে বলল,
মানে কি? মামুনি এসে বলল তোমার ঘড়ি ওয়ালেট ফোন এগিয়ে দিতে, কিন্তু তুমি তো সব গুছিয়ে নিয়ে এসো। এবার ইমন বুঝতে পারলো তার মা ঠিক কি বলেছে। প্রচুর হাসি পেল তার। হাসি চেপেই বলল, তুমি তো লেট করে ফেলেছ। ঠিকভাবে কাজ তো শিখোইনি, লেট তো হবেই। এক কাজ করো, আজকে একটা করো, কাল থেকে সবগুলোই করবে। মুস্কান জিজ্ঞাসু চোখে তাকালো ইমনের দিকে। আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এসো। তোমার হাতে এক গ্লাস পানি পান করেই রোজ অফিস বের হব। মুস্কানের মনটা ভালো হয়ে গেল। ছুটে নিচে গিয়ে এক গ্লাস পানি নিয়ে উপরে চলে এলো। ইমনের দিকে কাঁপা কাঁপা হাতেই পানি দিল। বেশি এক্সাইটেড থাকলে মুস্কানের হাত কাঁপে। শুধু এক্সাইটেড না, ভয়েও তার হাত কাঁপে। কিন্তু এখন যেটা হচ্ছে সেটার কারণ ইমন খুব করে বুঝতে পেরেছে। মুস্কানের হাতে এক গ্লাস পানি খেয়ে ইমন বেরিয়ে যেতে নিল, কিন্তু কেন জানি আবারও ফিরে তাকালো মুস্কানের দিকে। খুব কাছে এসে বলল, খাওয়া তো হয়নি, এখনই নিচে গিয়ে খেয়ে নেবে, কেমন? ইমন মুস্কান মাথা নাড়িয়ে সম্মতি দিল। ইমন দু হাতে মুস্কানের গাল ধরে কপালে আলতো করে চুমু এঁকে দিয়ে চলে গেল। মুস্কানের হার্টবিট দ্রুত গতিতে বেড়ে গেল। কেমন জানি একটা ভালো লাগা কাজ করলো তার মধ্যে। সব দিনের থেকে আজকের অনুভূতিটা সত্যি আলাদা। আজকে সত্যি মনে হচ্ছে এটা তার শ্বশুর বাড়ি, এটা তার স্বামীর ঘর। একটু আগে যে বেরিয়ে গেল সে তার স্বামী ভেবেই বেশ লজ্জা পেয়ে দু হাতে মুখ ঢেকে ফেললো। বেশ কিছুক্ষণ পর রুম থেকে বেরোনোর জন্য পা বাড়াতেই আহ বলে চিৎকার করে উঠল। দীপক দৌড়ে উপরে চলে এলো। এ কি, তোর পা কাটলো কিভাবে? মুস্কানের কাছে গিয়ে ওকে ধরে বিছানায় বসিয়ে দিল। পা দিয়ে প্রচুর ব্লিডিং হচ্ছে। দীপান্বিতা ইরাবতীও এলো। দীপান্বিতা ফার্স্ট এড বক্স নিয়ে দীপককে দিল। দীপক ব্যান্ডেজ করে দিল। ইরাবতী কাঁচগুলো পরিষ্কার করে মুস্কানের জন্য খাবার নিয়ে এলো। আলেয়া আজ আসেনি, তাই সব কাজ তাদেরই করতে হচ্ছে। দীপান্বিতা মুস্কানের কান্না থামাতে ব্যস্ত। একটু দেখে চলবি তো, একের পর এক অঘটন ঘটিয়ে চলেছিস, কিভাবে এটা হলো হ্যাঁ? ধমকে উঠল দীপান্বিতা। মুস্কান কাচুমাচু হয়ে বসলো। কেন যে হলো সেটাই তো বলতে পারবো না আম্মু। তোমার মেয়ের জামাইয়ের ভালোবাসা পেয়ে নিজে নিজেই লজ্জা পেয়ে মুখ ঢাকতে গ্লাসটা হাত থেকে পড়ে গেছে। হাতে গ্লাস ছিল এটাও খেয়াল ছিল না, গ্লাসটা পড়ে গেছে এটাও বুঝিনি। এমন ঘোর লাগা ভালোবাসা কেউ দেয়? মনে মনে ভাবতে লাগলো মুস্কান। দীপান্বিতা খাবার মেখে মুস্কানের সামনে ধরে আছে। এদিকে মুস্কানের ইমনের কথাই ভেবে যাচ্ছে। একজন যে তার সামনে খাবার ধরে আছে সেদিকে তার খেয়ালই নেই। কি হলো, খাবি নাকি মাথায় ঢেলে দেবো সব? চমকে উঠল মুস্কান। দীপান্বিতার হাতে খাবার দেখে হাঁ করলো। দীপান্বিতা মুখে খাবার ঢুকিয়ে দিল। কি দীপুকে কলেজে পৌঁছে দিয়ে ইমন অফিস চলে গেছে। অফিসে ঢুকতেই মুস্কানের পা কাটার খবর তার কানে পৌঁছে গেল। এই মেয়েটা একদণ্ড শান্তিও দিবে না আমাকে। কি এমন কাজ করেছে? এক গ্লাস পানি খাইয়ে তার পা কেটে গেছে। এতদিন পর অফিসে এসেছি, শান্তিতে কাজ করব তা না, আরেকজনের পা কেটে বসে রইল, যাতে সব অ্যাটেনশন তার দিকে থাকে। দেখ, কাজে মনোযোগী আসবে না। সারাদিন বড় অস্থিরতার মাঝে অফিস করেছে ইমন। 8টায় সবাই বের হয়, কিন্তু ইমন 7টায় বেরিয়ে গেছে। মোজাম্মেল চৌধুরী বুঝতে পেরেছে কেন বেরিয়ে গেল, তাই সে সবটা সামলে নিয়েছে। সবাই টিভি দেখছে, সাথে মুস্কানও বসে আছে। দীপান্বিতা আর দীপক বসে তার বিয়ের আলোচনা করছে। বাড়িতে আরেক বউ আনার জন্য সবাই খুব উৎসুক হয়ে আছে। মুস্কান তো খুবই খুশি, একটা ভাবি পাবে বলে। আম্মু আম্মু, ভাইয়ার বিয়েতে কিন্তু আমি ডান্স করব। আর আমাকে অনেক অনেক নিউ ড্রেস কিনে দিতে হবে ভাইয়া। আম্মু, আমাকেও দিতে হবে? আচ্ছা বাবা, সব হবে, আগে তো মেয়ে দেখি। দীপান্বিতা কথাটা বলেই উঠে গেল। আর ওরা তিনজন টিভিতে মনোযোগ দিল। এদিকে ইমন বাড়ি ফিরে ফ্রেশ হয়ে গেছে। মুস্কানকেও রুমে খুঁজে পায়নি, তাই সবার রুমই খুঁজলো, তবুও পেল না। ছোট কাকি, মুস্কান কোথায়? দীপান্বিতা কিচেনে যাচ্ছিল, এমন সময় পিছন থেকে বলল ইমন। দীপান্বিতা পিছনে তাকিয়ে বলল, ও তুমি এসে গেছো। মুস্কান তো দীপকের রুমে আছে, 3 ভাই বোন মিলে টিভি দেখছে। ইমন দীপকের রুমে গিয়ে দেখলো তিনজনের টিভিতে গভীর মনোযোগ। ইমন গিয়ে বলল, কি করছিস তোরা? আর দীপু, তোর পড়াশোনা নাই? দীপক, তুইও ওদের সাথে যোগ দিয়েছিস? দীপুকে তো পড়তে বসাতে পারতিস নাকি?
মুস্কান আর দীপুর চোখ বড় বড় হয়ে গেল, দুজনেই ঢোক গিলল। তুমি কখন এলে? এই অনেক দিন পর একটু আড্ডা দিচ্ছিলাম ওদের সাথে। দীপু যা, পড়তে বস তুই গিয়ে এখন। দীপু ধীরে ধীরে পা এগিয়ে চলে গেল। মুস্কানের পা কাটার জন্য আর যেতে পারল না। মনে মনে আল্লাহকে ডাকতে লাগলো তাকে যেন বকা খেতে না হয়। বসো ভাইয়া, কিছুক্ষণ সময় কাটাই। ইমন দীপকের পাশে গিয়ে বসলো। দুজনে বেশ কথাবার্তা বলছে আর মুস্কান টিভির দিকে চোখ আর তাদের দুজনের দিকে কান পেতে বসে আছে। চুপচাপ শুনে যাচ্ছে তাদের গল্প। সবই বিজনেসের আর পলিটিক্সের আলোচনা। সেই সাথে দীপকের বিয়ে নিয়েও বেশ কথাবার্তা হলো। ইমন কথার ফাঁকে ফাঁকে মুস্কানকে আর চোখে দেখছিল। দীপক কিছুটা টের পেয়ে কাকে যেন ফোন করবে বলে রুম থেকে বেরিয়ে গেল, ওদের একটু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। মুস্কান টিভিতেই চোখ স্থির রেখেছে। ইমন যে তার পাশে আছে সেদিকে খেয়ালই দিচ্ছে না, কিন্তু ভিতরে ভিতরে ঠিকই তার হার্টবিট 100 গতিতে দৌড়াচ্ছে। হঠাৎ টিভি অফ হয়ে গেল। মুস্কান পাশে তাকাতেই দেখলো ইমনের হাতে রিমোট। হ্যাঁ, সেই অফ করে দিয়েছে। এত মনোযোগ টিভিতে, আমি যে পাশে আছি সেটার খেয়ালই নেই। বলে মুস্কানের একদম কাছে এসে বসলো। ডান হাত নিচে নিয়ে মুস্কানের পায়ে হাত দিতেই মুস্কান কেঁপে উঠলো। কি করছো? ইমন পাটা উপরে উঠিয়ে বেশ কিছুক্ষণ তাকিয়ে দেখলো। বেশ অনেক কেটেছে তাই না? মুস্কান মাথা উপর নিচ করলো। কেন কাটলো, কিভাবে কাটলো, কেন কাটলো, কিভাবে কাটলো, একটু সচেতন থাকতে পারো না? ধমকে উঠলো ইমন। মুস্কান কেঁপে উঠলো, ভয়ে ভয়ে বলল। গ্লাস পড়ে ভেঙে গেছিল। হ্যাঁ, ভাঙবেই। একটা কাজ ঠিকভাবে করতে পারো না, এক গ্লাস পানি খাইয়ে নিজের পা কেটে ফেলেছ। সবসময় নিজের ক্ষতি নিজে করার জন্য উঠে পড়ে লাগো তাই না? ধমকে ধমকে কথাগুলো বলে যাচ্ছে ইমন। মুস্কান কান্না করে দিয়েছে। ইমনেরও খুব কষ্ট হচ্ছে, মুস্কানের একটু ব্যথাও সে সহ্য করতে পারে না। সারাদিন যে সে কিভাবে অফিস করেছে শুধু সেই জানে, তাই ভালোবাসাটার আগের মধ্যেই প্রকাশ করছে সে। মুস্কান কি এই গভীর ভালোবাসা বুঝতে পারবে? ইমন মুস্কানের পাটা আর একটু উঁচু করে ব্যান্ডেজের জায়গায় একটা চুমু খেলো। ইমনের এমন কাণ্ডে মুস্কান স্তব্ধ। কান্না থেমে গেছে তার, পুরো শরীর শিউরে উঠেছে। হাত পা বরফের মতো ঠান্ডা হতে শুরু করেছে। ভালোবাসা তীব্র অনুভূতিগুলো বোধহয় খুব করে স্পর্শ করতে শুরু করেছে মুস্কানকে। ইমন শান্ত স্বরে বলল। এখন কি ব্যথা আছে? মুস্কান মাথা নাড়িয়ে না করলো। ইমন মুস্কানের গালে এক আঙুল দিয়ে পানি মুছে দিল, তারপর উঠে মুস্কানকে কোলে তুলে নিল। কি করছো ভাইয়া? দেখবে তো। দেখুক ভাই, দেবর, নো প্রবলেম। কেটে গেছে বেশ কয়েকদিন। ভালোই কাটছে মুস্কান ইমনের সম্পর্ক। মুস্কানও ধীরে ধীরে ইমনের ভালোবাসাগুলো অনুভব করতে শুরু করেছে। পায়ের জন্য সে স্ত্রীর দায়িত্ব পালন করতে না পারলেও ইমন ঠিকই রোজ রাতে পরম আদর স্নেহে তাকে বুকে টেনে নেয়। সারা রাত ইমনের বুকেই ঘুমায় সে। দিনে হাজার ব্যস্ততায় কাটলেও রাতটা ইমন ঠিকই মুস্কানের জন্য জমা রাখে। এত প্রেম, এত ভালোবাসার মায়া মুস্কানের মনে ঠিকই করা নাড়ে। একজন পুরুষের অসীম ভালোবাসাকে উপেক্ষা করার ক্ষমতা একজন নারীর নেই। মুস্কানও পারেনি ইমনের অসীম ভালোবাসাকে উপেক্ষা করতে। ইদানিং যেন অনুভূতিরা তাকে বড্ড চালায়। ইমনও বেশ করে বুঝতে পারে, তবুও সে চুপ করেই থাকে। কি জানি তার মনে কি চলছে। দিন দিন যেন ইমনের প্রতি মুস্কানের টানটা বেড়েই চলেছে। ইদানিং তার দিনে সময় কাটে না। ইচ্ছা হয় দিনেও ইমনের সাথে কাটাতে, কিন্তু তা তো আর হওয়ার নয়। সেদিন মুস্কান ইরাবতীর রুমে যাচ্ছিল। দরজার সামনে দাঁড়াতেই শুনতে পেল ইরাবতী আর দীপান্বিতার কথোপকথন। দেখ, ইমন আর মুস্কানের একটা সন্তান হলে আর কোনো চিন্তা থাকবে না। তাছাড়া কয়েকদিন পর মুস্কানের রেজাল্ট বের হবে, ভার্সিটিতে ভর্তি করতে হবে। ইমন তো ওকে পড়াশোনা করাবেই, কিন্তু আরও যদি কোনো ঘটনা ঘটে যায়, এর থেকে একটা বাচ্চা নিক, তাকে আমরা মানুষ করব, আর মুস্কান পড়াশোনা করবে, সংসার বুঝে নেবে ধীরে ধীরে। স্বামী সন্তানের টান অনুভব করবে, আর নিজের সন্তানের টানে যে কোনো মাই আছে, হোক সে পাগল বা অবুঝ। কিন্তু ভাবি ইমন তো এত তাড়াতাড়ি এসব ভাববে না। আর মুস্কানের সাথে যে ইমনের ওরকম সম্পর্ক ঘুরে ওঠেনি, সেটা কিন্তু ওদের দেখেই বোঝা যায়। তুই কি করছিস? তুই বোঝা তোর মেয়েকে। এই তো সময়, আমি কিছু জানি না, তুই ওকে বোঝা। আচ্ছা, আমি কথা বলবো মুস্কানের সাথে।
তাদের কথাগুলো শুনে মুস্কান কিছু হলেও বুঝেছে, আর এটাও বুঝেছে এবারই সবাই এখনো তাকে সম্পূর্ণ বিশ্বাস করে উঠতে পারেনি। এটাই তো স্বাভাবিক, তাকে তাদের বিশ্বাস অর্জন করতেই হবে, মনে মনে ভাবলো মুস্কান। রাত 9টা বেজে গেছে, ইমন আজ এখনো বাড়ি ফিরেনি। এদিকে দীপান্বিতা আজ মুস্কানকে অনেক কিছু বুঝিয়েছে, মায়ের সামনে বেশ লজ্জাও পেয়েছে আজ সে। দীপান্বিতা মুস্কানকে জোর করেই মেরুন কালারের সিল্কের শাড়ি পরিয়ে দিয়েছে। শাড়ি পরে মুস্কান হাঁটা তো দূর, নড়তেও পারছে না, তাই চুপ করেই বসে আছে। এদিকে ইমন ফেরার পর ইরাবতী তাকে খাইয়ে রুমে পাঠিয়ে দিল। মুস্কানকে দেখতে না পেয়ে তার খুব অস্বস্তি লাগছে। তাড়াহুড়ো করে রুমের দিকে এগোচ্ছে, তার ক্লান্তি যে দূর হয়নি। তার এখন মুস্কানের মুখ দেখা চাই, নয়তো তার ক্লান্তি দূর হবে না। কিন্তু সে তো জানে না আজ তার জন্য কত বড় সারপ্রাইজ অপেক্ষা করছে। রুমে প্রবেশ করে বিছানায় চোখ পড়তেই ইমন শকড খেলো। চোখ দুটো বড় বড় হয়ে গেল তার। ইমনকে দেখে মুস্কান বেশ লজ্জা আর অস্বস্তিতে পড়ে গেল। শাড়ির আঁচল বারবার টেনে কাঁধে জড়িয়ে নিচ্ছিল। ইমন মুস্কানের দিকে এক ধ্যানে তাকিয়েই রইল। সে স্বপ্ন দেখছে না তো? সত্যি মুস্কান শাড়ি পরেছে তো? ধীর পায়ে এগিয়ে ঘড়ি আর ওয়ালেটটা টেবিলে রাখলো। ইমনের গলা দিয়েও আজ স্বর বের হচ্ছে না। এসি চলা সত্ত্বেও মুস্কান ঘেমে উঠছে, নাক কপাল ঘেমে একাকার হয়ে গেছে। ইমনেরও কপাল ঘামতে শুরু করেছে। ইমন দ্রুত পায়ে বাথরুম চলে গেল। মুস্কানের বুকে ধুকপুকানি বেড়েই চলেছে। আমার সাথে তো কথাই বললো না, তাহলে কি শাড়ি পরা পছন্দ হয়নি? আমাকে কি শাড়িতে ভালো লাগছে না? নানা রকম ভাবনায় মুখটা চুপসে গেল মুস্কানের। এদিকে ইমনের বুকের ভিতর উথাল পাথাল ঢেউ বয়ে যাচ্ছে। আমার স্বপ্ন কি সত্যি হতে যাচ্ছে? আমার এতদিনের ইচ্ছেটা কি আজ পূরণ করলো মুস্কান? আমার সেই পিচ্ছি বউটা কি আজ শাড়ি পরেছে? কতই না ইচ্ছা ছিল বউটাকে শাড়ি পরা দেখব। ঘুম ভাঙতে এলোমেলো শাড়ির মাঝে মুস্কানকে দেখব, আর লজ্জা পেয়ে আমার বুকে মুখ লুকাবে। আমিও পরম আবেশে জড়িয়ে নিব আমার মাঝে। ইমন চোখে মুখে পানি দিল। তার বুকের ভিতর বেশ অস্থিরতা কাজ করছে। এই অস্বাভাবিক অস্থিরতা কি স্বাভাবিক করতে পারবে মুস্কান? এইভাবে তার সামনে আসলে নিজেকে সামলানোটা যে বড় দায় হয়ে পড়ে। ওকে কি কেউ এইভাবে পাঠিয়েছে, নাকি নিজের ইচ্ছাতেই? ইমন বেশ দ্বিধায় পড়ে গেছে। খুব চেষ্টা করছে নিজেকে সামলানোর, কিন্তু পারছে না। আমি তো চেয়েছিলাম ও নিজে থেকে আমার কাছে আসবে, স্ত্রীর অধিকার চাইবে, কিন্তু ও তো মুখ ফুটে সেটা চায়নি। একটা গভীর শ্বাস ছেড়ে তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বেরিয়ে এলো ইমন। চুপ করে বসে এক হাত দিয়ে আরেক হাত মুচড়াচ্ছে সমানতালে। ইমনকে দেখে আরেকটু গুটিসুটি মেরে বসলো। ইমন মুস্কানকে এইভাবে দেখে তোয়ালেটা রেখে বলল, রাতে খাওয়া হয়েছে? মুস্কান মাথা নাড়িয়ে হুম বলল। ইমন মুস্কানের পাশে এসে বসলো আর বলল, হঠাৎ শাড়ি পরলে? কে পরিয়ে দিল? মুস্কান নিচু স্বরে বলল, আম্মু। ও, শাড়ি পরেই ঘুমাবে? ইমনের এমন প্রশ্নে মুস্কান চোখ তুলে তাকালো ইমনের দিকে। দুজনেরই চোখাচোখি হয়ে গেল। ইমন আজ মুস্কানের চোখে গভীর চাহিদা অনুভব করতে লাগলো। সামনের চুলগুলো কানের পিঠে গুজে মুস্কান চোখ সরিয়ে নিল। এক রাশ অভিমান ভর করলো তার মনে, তাই বলল, আচ্ছা, আমি শাড়ি পাল্টে আসি। বলেই বিছানা ছেড়ে নেমে দাঁড়ালো। মুহূর্তে ইমনের বুকের ভিতর ধুকপুকানিটা বেড়ে গেল। আমি কি কোনো ভুল করলাম? মেয়েটাকে আজ কতটা আবেদনময়ী লাগছে। ধ্যাত, কি যে করি আমি! ভেবেই সেও দাঁড়িয়ে পড়লো। মুস্কানের এক হাত টেনে নিজের একদম কাছে নিয়ে আসলো। মুস্কান এক পা আগাতেই টান অনুভব করলো। চোখ খুলতেই ইমনের মুখটা ভেসে এলো। লজ্জায় চোখ ফিরিয়ে নিল সে। ইমন এক হাতে মুস্কানের কোমর জড়িয়ে আর এক হাতে তার চুলগুলো কানের পিঠে গুজে দিল। আমি কি শাড়ি পাল্টে আসতে বলেছি? মুস্কানের একদম কাছে গিয়ে প্রশ্ন করলো ইমন। ইমনের গরম শ্বাস মুস্কানের মুখে পড়তেই পুরো শরীর শিউরে উঠল তারও শ্বাস ঘন হয়ে আসলো। ইমন মুস্কানের ঘন ঘন নিঃশ্বাসের শব্দ পেয়ে আর কোনো প্রশ্ন করলো না। কোমরটা আরো শক্ত করে চেপে ধরলো। কানের কাছে মুখ নিয়ে বলল, অপরূপ সুন্দরী লাগছে। শাড়িতে তোমায় একটু বড় বড় লাগে। মনে হচ্ছে কোনো এক অপসরীর আগমন ঘটেছে আজ আমার ঘরে। ইমনের বলা কথাগুলো মুস্কানের কান জুড়ে শীতল শিহরণ বইয়ে দিল।
লজ্জায় লাল হয়ে গেল সে। ইমন মুস্কানের কানের পিঠে আলতো করে চুমু খেলো। মুস্কান হালকা কেঁপে উঠল, ইমনকে দু হাতে জড়িয়ে ধরলো। ইমন বুঝে গেছে মুস্কান আজ তাকে কাছে চাইছে, তার চাওয়ার বিরুদ্ধে যাওয়ার সাধ্য ইমনের নেই। মুস্কানকে সরিয়ে ইমন গিয়ে লাইট অফ করে ড্রিম লাইট অন করে দিল। মুস্কানের কাছে এসে তাকে পাজাকলো করে নিয়ে বিছানায় শুইয়ে দিল। দুজনেরই হার্টবিট দ্রুত গতিতে ওঠানামা করতে শুরু করেছে। মুস্কান ঘন ঘন শ্বাস নিচ্ছে, যা ইমনকে একদম পাগল করে দিচ্ছে। আর কোনো বাধা নেই ইমনের। যেখানে মুস্কানই তাকে কাছে চাইছে, সেখানে আর কারো সাধ্য নেই তাদের আলাদা করার বা দূরে সরিয়ে দেওয়ার। ইমন আজ একদম মুস্কানের মাঝে হারিয়ে গেল। না আছে রাগ, না আছে ক্ষোভ, সম্পূর্ণ ভালোবাসায় একে অপরের সাথে মিলিত হলো। ভালোবাসার অন্য এক রূপ মুস্কান খুঁজে পেল। সে আজ পুরোটাই ইমনের দখলে, কোনো ভয় নেই, অভিমান নেই, আছে শুধু দুজনের প্রতি অসীম ভালোবাসা। সারা রাত ইমন মুস্কানের মাঝেই ডুবেছিল। কতদিনের জমিয়ে রাখা ভালোবাসা যে আজ সে মুস্কানকে দিচ্ছে, সেটা মুস্কানই টের পাচ্ছে খুব করে। সে যেন ক্ষুধার্ত বাঘ হয়ে গেছে, তাকে বাধা দেওয়ার শক্তি বোধ হয় এই পৃথিবীতে কারণ নেই। ভোর 5টার দিকে ঘুম ভেঙে গেল ইমনের। মুস্কানকে সে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ঘুমিয়েছিল। মুস্কানও পরম আবেশে তার বুকে ঘুমাচ্ছে। পাশে থাকাতেই মুচকি হাসলো ইমন। ভেবেছিল এলোমেলো শাড়িতে বউ দেখবে, কিন্তু বউয়ের গাড়ি তো শাড়ির ছিটে ফোটাও নেই। বিছানার এক পাশে শাড়ি পরে আছে। মুস্কানকে ছাড়িয়ে আস্তে করে উঠে পড়ল ইমন। বাথরুম গিয়ে গোসল সেরে নিল। পিঠের দিকে বেশ জ্বালা অনুভব করছে। বাথরুম থেকে বেরিয়ে মুস্কানের হাতের দিকে তাকালো। বেশ রাগ হলো তার। এত বড় বড় নখ রাক্ষসী হয়ে গেছো নাকি? আজই এই নখের ব্যবস্থা করছি। ভেবেই ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। চোখ দুটো তার বড় বড় হয়ে গেল। গালেও বেশ দাগ পড়ে গেছে, সবগুলোই নখের আঁচ। বাহ, বেশ তো, বাহ, বেশ ভালো তো। এখন তো অফিস বাদ দিয়ে রুমে বসে থাকা লাগবে। মানুষের সামনে বের হওয়া মুশকিল হয়ে যাবে। অন্য মানুষ না হয় বাদই দিলাম, বাড়ির লোককে মুখ দেখাবো কি করে? এই মেয়েটা তো আজ আমাকে দেখেই ছাড়বে। ইমন প্রচন্ড রেগে গিয়ে মুস্কানকে ডাকতে শুরু করলো। মুস্কান, ওঠো, সকাল হয়ে গেছে, ওঠো। বলে গালে হাত দিতে বেশ তাপ অনুভব করলো। এ কি, এত গরম কেন গাল? বলে কপালে গলায় হাত দিতেই বুঝলো বেশ জ্বর এসে গেছে। হায় কপাল, এই ছিল আমার কপালে। এক রাতে জ্বর এসে গেছে। সেদিন না হয় ভিন্ন ছিল ব্যাপারটা, আজ জ্বর কেন? ধুর। ইমন মুস্কানকে কোলে করে নিয়ে বাথরুমে বসিয়ে দিল, ঝর্ণা ছেড়ে দিল। মুস্কানেরও ঘুম ছেড়ে গেছে। ইমন কিছুক্ষণ হেল্প করে বাইরে চলে গেল। বেডশিটটা চেঞ্জ করে নিজে রেডি হতে শুরু করলো। মুস্কান ঢুলতে ঢুলতে গোসল করে বেরিয়ে এলো। বাথরুম থেকে বেরিয়ে আবার গিয়ে শুয়ে পড়লো। ইমন অফিসের জন্য রেডি হচ্ছিল। 8টা বেজে গেছে। মুস্কানের এমন অবস্থা দেখে ইরাবতীকে ফোন করে খাবার রুমেই পাঠিয়ে দিতে বলল। ইমন একটা শুকনো তোয়ালেট নিয়ে মুস্কানের পাশে বসে মুস্কানকে একটু উঠিয়ে চুলগুলো ভালোভাবে মুছে দিতে লাগলো। মুস্কান, কেমন লাগছে শরীর? খারাপ লাগছে কি? মুস্কানের ঘুমের রেস্টটা কাটেনি, চোখ বুজেই আছে সে। ইমন চুলগুলো মুছে তার মাথাটা বালিশে রাখলো। মুস্কান গুটিসুটি মেরে শুয়ে রইলো আর অস্পষ্টভাবে বলল, মাথা খুব যন্ত্রণা করছে ভাইয়া, শরীরও খুব ব্যথা করছে, দুপা একদম বিষে যাচ্ছে, কোমর ব্যথায় আর থাকতে পারছি না, উঠতেও পারছি না। বলে কেঁদে ফেললো মুস্কান। ইমন মাথায় হাত রেখে বড় বড় করে মুস্কানের দিকে তাকালো। মুস্কান চোখ বুঝেই কেঁদে ফেলেছে। মুস্কান চোখ বুঝেই কেঁদে চলেছে। ইমন কিছু বলার ভাষা খুঁজে পেল না। দীপান্বিতা খাবার নিয়ে দরজায় নক করছে। ইমন গিয়ে দরজা খুলে দিল। কাকি, আসো ভিতরে। আসলে মুস্কানের একটু জ্বর হয়েছে, খাবার রেখে যাও, আমি ওকে খাইয়ে দিব। আমি দেই খাইয়ে, তুমি কে অফিস যাও। না, সমস্যা নেই, 1 ঘন্টা সময় আছে, তুমি যাও। দীপান্বিতা আর কিছু না বলে মুচকি হেসে চলে গেল খাবারটা রেখে। ইমন গিয়ে মুস্কানকে উঠিয়ে বসালো, নিজের হাতে ভাত মেখে খাইয়ে দিল। মুস্কান খেতে চাইলো না। ইমন জোর করে তাকে অল্প খাওয়ালো, সাথে নিজেও খেয়ে নিল। এই মেয়ে নাকি আমার সেবা করবে, এর সেবা করেই তো আমার রাত দিন পার হচ্ছে। একটু ভালোবাসা দিলে 1000 গুণ ফেরত নিচ্ছে, বড্ড বদমাশি শিখেছে। মনে মনে ভাবছে আর মুচকি হাসছে ইমন।
হাত ধুয়ে মুস্কানকে একটা জ্বরের ঔষধ সাথে ব্যথার ঔষধ খাইয়ে দিল। মুস্কান আবারও ঘুমের দেশে তলিয়ে গেল। হায় রে ঘুম, একদিন একটু জেগেছে এতে তার এত ঘুম, বাবা! এ বউ নাকি ননির পুতুল, কিছুই বুঝি না, ছুঁয়ে দিলেই গলে যায়। মনে মনে ভাবতে ভাবতে মুস্কানের একদম কাছে এসে কপালে আলতো করে চুমু খেলো। ঠোঁট আর গলায় চোখ পড়তেই এমন পাক্কা হাসলো। ভালোবাসার স্পর্শগুলো এমনই হয় নাকি? এমন নিচে নেমে এলো। বেরোনোর সময় তার মাকে বলে গেল দুপুরে মুস্কানের জ্বরটা চেক করতে, জ্বর না কমলে আরেকটা নাপা এক্সট্রা খাইয়ে দিতে বলল। তোমার গালে কি হয়েছে? দীপুর করা প্রশ্নে ইমন একটু চমকে উঠল। দীপু তাড়াতাড়ি গাড়িতে গিয়ে বস। ইমন এদিকে আসো তো। দীপু আর কিছু না বলে চলে গেল। ইমন লজ্জা পেয়ে মাথা চুলকাচ্ছিল। দীপান্বিতা ইমনকে বলল, তোমার কাকা ফিরেছে এই সপ্তাহে, তারপর তোমাদের বিয়ের বড় করে অনুষ্ঠান হবে, তারপর দীপকের জন্য মেয়ে দেখবো। দুজনের মধ্যে বেশ কিছু কথা হলো। কথা শেষে ইমন চলে গেল। অফিস যাওয়ার সাথে সাথে মোজাম্মেল চৌধুরী বেশ থমকে কথা বলল লেট করার কারণে। ইমন রাগ করতে গিয়েও করলো না, কারণ এতটুকু স্বাভাবিক, ইমন অফিসে কমই সময় দিচ্ছে। না, আজ থেকে কাজে মনোযোগ দিতে হবে, অনেক গাফিলতি করেছে আর না। ইমন ভাবতে ভাবতে এগোচ্ছিল নিজের কেবিনের দিকে। এমন সময় পিছনে থেকে সাব্বির ডেকে উঠলো। ইমন, ইমন পিছনে তাকাতে বেশ অবাক হলো। কি রে তুই এখানে? হ্যাঁ তোর সাথে আমার খুব দরকারি কথা আছে। কি হয়েছে বল, তোর মুখ এমন দেখাচ্ছে কেন? এখানেই বলবো নাকি অন্য কোথাও? চল আমার কেবিনে চল। ওকে। সাব্বিরের কথাগুলো শুনে ইমনের বুকের ভিতর ছাঁদ করে উঠল। পরক্ষণেই আবার ভাবলো, না, মুস্কান আমার বউ, আজ আমি একা না, মুস্কানও আছে আমার পাশে। আর কোনো ভয় নেই আমার। আমার বউকে আমি কাউকে দেব না, কাউকে না। এত কিছুর পর আমি ওকে একদম নিজের করে নিয়েছি, ওকে ছেড়ে দেওয়া অসম্ভব, কখনোই সম্ভব না সেটা। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, লোকটা কি এখনো ঢাকাতে আছে? হ্যাঁ ঢাকাতেই আছে। লোকটাকে আমার সুবুতের মনে হয়নি দেখে। আচ্ছা, কোথায় উঠেছে জানিস? হ্যাঁ জানি। ঠিকানাটা মেসেজ করে দিয়ে রাখ। ওকে। বিপদ যেন পিছু ছাড়ছেই না ইমনের। একের পর এক বিপদ সামনে আসছে। সব বিপদই মোকাবেলা করতে সক্ষম হয়েছে ইমন, কিন্তু এই বিপদটা সামলে উঠতে পারবে তো, নাকি আবারও নতুন ঝড়ের আগমন ঘটতে চলেছে? এত বছরের পুরনো অতীতটা কেন সামনে আসতে চাইছে? মুস্কান কি রক্তের টানে ফিরে যাবে? তার ভালোবাসা কি আবারও উপেক্ষা করবে মুস্কান? প্রচন্ড ডিপ্রেশনে ভুগতে শুরু করলো ইমন। মোজাম্মেল চৌধুরী ছেলের এমন অবস্থা দেখে দীপককে কিছুদিন ইমনের দায়িত্ব নিতে বলল। ইমনও একটু স্বস্তি পেল। অফিস থেকে বিকালেই বাড়ি চলে গেল। দীপক অফিস চলে গেল। ইমন বাড়ি ফিরে দ্রুত নিজের রুমে চলে গেল। দুপুর পরেই মুস্কানের জ্বর কমে গেছে। নিজের রুমে মনের সুখে গুনগুন করছিল আর চুল আঁচড়াচ্ছিল। এমন সময় ইমন রুমে ঢুকেই পিছন থেকে খুব শক্ত করে জাপটে ধরলো মুস্কানকে। আকস্মিক ঘটনায় মুস্কান স্তব্ধ হয়ে গেল। বেশ কিছুক্ষণ সময় লাগলো ব্যাপারটা বুঝতে। ঘুরে দাঁড়াতে চাইলে ইমন একটু আলগা করলো হাতের বাঁধন। মুস্কান ঘুরতেই একদম বুকের সাথে মিশিয়ে নিল ইমন। মুস্কানও তার পিঠে শক্ত করে চেপে ধরলো। দুজনই দুজনের বুকের ধুকপুকানি অনুভব করছে। দুজনের হৃদয়ও একই সাথে সমান তালে স্পন্দিত হচ্ছে। বেশ কিছুক্ষণ পর মুস্কান অনুভব করলো ইমন খুবই শক্তভাবে চেপে ধরেছে। বিষয়টা এমন যেন কেউ তার থেকে মুস্কানকে কেড়ে নিচ্ছে, কিন্তু সে যেতে দিবে না। মুস্কান একটু নড়তে চেয়েও পারল না, আরো শক্ত করে চেপে ধরলো ইমন। মুস্কানের এবার দম বন্ধ হওয়ার অবস্থা, কোনোভাবেই ছাড়াতে পারছে না ইমনকে। ছাড়ো, আমার লাগছে তো। কি হয়েছে, এমন করছো কেন? না, কোনোভাবেই ইমন ছাড়ছে না। মুস্কান ইমনের বুকের স্পন্দন, তার অস্থিরতা বেশ বুঝতে পারছে। সেই সাথে এটাও খেয়াল হলো যে সে বিকালেই বাড়ি ফিরেছে, কিন্তু তার তো রাতে ফেরার কথা। মুস্কান একটু জোর খাটিয়েই ছাড়ানোর চেষ্টা করলো। ইমন এবার হুঁশে ফিরে এলো আর মুস্কানকে ছেড়ে দিল। তার চোখের কোণে পানি জমে আছে। এক হাতে চোখ মুছে তোয়ালা নিয়ে বাথরুমে ঢুকে পড়লো। মুস্কানের বুকের ভিতর ধক করে উঠলো। কাঁদছে, চোখে পানি, কিন্তু কেন?
আমাদের তো সব ঠিক হয়ে গেছে। তাহলে কিসের কষ্ট? কি হয়েছে ইমন ভাইয়ার? আমার জন্য সেদিন প্রথম ইমন ভাইয়াকে কাঁদতে দেখেছি। এমন স্ট্রং একজন মানুষ, খুব বড়সড় আঘাত না পেলে তো কাদার কথা না। আজ তাহলে কি হলো? কিসের আঘাত পেল? তার সাথে কি আমি জড়িয়ে আছি কোনোভাবে? আমাকে জানতেই হবে কি হয়েছে, জানতেই হবে। পুরুষ মানুষ এত সহজে কাঁদে না, নিশ্চয়ই বড় কোনো আঘাত পেয়েছে। আমায় সব জানতেই হবে।